হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অভিজিৎ। আর আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে নৃসিংহ চতুর্দশী। তো আজকে আমি ছুটি পাইনি, সেই জন্য বাড়ি যেতে পারিনি। বাড়িতে থাকলে আমরা অবশ্যই মায়াপুরে যেতাম। প্রত্যেকবার আমরা নৃসিংহ চতুর্দশীর দিন মায়াপুরে থাকি, যেহেতু সকাল থেকে সন্ধে অবধি উপবাস থাকে। তো আজকে অফিস গেছিলাম, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। এখন আমরা যাবো ইসকন নিউ টাউন। তো আমরা ইসকন নিউ টাউনে চলে এসেছি, আমরা সেজে গুজে স্বামী স্ত্রীতে চলে এসেছি। এই দেখো ইসকন নিউ টাউনটা তোমাদের দেখিয়ে দিই, সাপুরজির পিছনে একদম। তো বন্ধুরা, এখানে নতুন ইসকন মন্দির তৈরি হচ্ছে। তো ভক্তিচারু স্বামী মহারাজের ইচ্ছা ছিল কি যে কলকাতা এয়ারপোর্টের কাছে কোনো সেন্টার নেই, ভক্তরা রাত বিরেতে ফ্লাইট থেকে নেমে কোনো সেন্টার পেত না যে ভক্তরা সেখানে স্টে করবে। তো ভক্তিচারু মহারাজের একটা ইচ্ছে ছিল কি যে এখানে কলকাতার এয়ারপোর্টের কাছাকাছি একটা বিশাল বড় একটা সেন্টার করা বা গোশালা করা। তো এখানে অলরেডি গৌমাতাও আছে, তো তোমাদের সেগুলোও দেখাবো। তো আজকে নৃসিংহ চতুর্দশীর এই সুন্দর দিনে কি কি এখানে হচ্ছে সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো, এখানে ছোট্ট একটা কুটিরের মতো আছে, এখানে তোমার যজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো তোমাদের দর্শন করে দিই যজ্ঞটা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ হচ্ছিল। তো চলো তোমাদের গৌরনীতায় দর্শন করিয়ে দিই। ভেতরে খুব সুন্দর কীর্তন হচ্ছে। তো চলো তোমাদের খুব সুন্দর একটা বিগ্রহ এখানে গৌরনীতায়ের, তো দর্শন করো। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে, তো ভক্তরা খুব সুন্দর কীর্তন করছে। তো এই হচ্ছে ইসকন নিউ টাউনের সেবিত বিগ্রহ গৌরনীতায়। তো সকলে দর্শন করো। এদিকে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা সবাই যজ্ঞ আহুতি দর্শন করে নাও। কত সুন্দর করে পুরোহিত বুঝিয়ে দিচ্ছে যে যজ্ঞের আহুতি কিভাবে দিতে হয়। তো দেখো, আর এদিকে তোমার চলো এবার দেখিয়ে দিই তোমাদের এখানে গোমাতাদের কিভাবে রাখা হয়েছে। তো এখানে খুব সুন্দর গোসেবা চলছে। তো চলো আমরা এবার গোসেবা কিভাবে চলছে, গোমাতা কতগুলো আছে সেগুলো দর্শন করি। দেখো এখানে কি সুন্দর প্রসাদ, যে কেউ এখানে এসে ভগবানকে পুজো দিতে পারে, সেই জন্য পুজোর থালা আছে এখানে। তো চলো আমরা গো মাতাদের দেখে আসি, দর্শন করে আসি। এই দেখো এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে গোপিতা বা আমাদের নন্দী মহারাজ। তো তারপরে আমাদের ওইদিকে গোমাতাদের রাখা হয়েছে। তো খুব সুন্দরভাবে এখানে পরিচর্যা করা হচ্ছে এদের। তো যে কেউ এখানে এসে গোমাতাদের ডোনেশন দিতে পারে, এখানে ডোনেশন ওদের খাবারের জন্য ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। তো কিভাবে এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বাচ্চাদের এক জায়গায়, গর্ভবতীদের আর এক জায়গায়, এরকমভাবে প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা করে সুন্দরভাবে এখানে ব্যবস্থাপনা করা হয়েছে। অনেকে এসে এখানে দেখো এখানে গোমাতাদের খাওয়াচ্ছে। তো এই দেখো এখানে একজন মাতাজি হচ্ছে গোমাতাদের খাওয়ানোর জন্য চলে এসছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এখানে দেখতে পাচ্ছ প্রভুজি এখানে ক্লাস দিতে শুরু করছেন, তো মঙ্গলাচরণ করছেন। তো এরপরে এখানে ক্লাস চালু হয়েছিল, যেটা আমি লাইভে এসেছিলাম। তো তোমরা লাইভটা দেখতে পারো, আমার লাইভটা আমার চ্যানেলেই আছে। তো লাইভে গিয়ে তোমরা এই ক্লাসটাকে শুনতে পারো। আমি লাইভে ক্লাসটাও দিয়েছি, প্লাস হচ্ছে যে যজ্ঞ হচ্ছিল যজ্ঞটাও তোমাদের দর্শন করেছি লাইভে। তো তোমরা লাইভের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার মোটিভেশন আরও বাড়ে। তো বন্ধুরা প্লিজ ভিডিওগুলোতে লাইক করো এবং শেয়ার করো বেশি বেশি করে, এবং সাবস্ক্রাইব করো। তো এখানে দেখছো আমরা এখানে চলে এসেছি কুপনের লাইনে।
তো কুপনটাকে আগে কালেক্ট করব, কারণ কুপনটা ইম্পর্টেন্ট। কারণ সারাদিন ফাস্টিং করে যদি প্রসাদ না পাই তাহলে পরে একটা মানে ডিজাস্টার হয়ে যাবে, পুরো পেটের মধ্যে চুহা এবং ছুঁচো সবগুলোই দৌড়াচ্ছে। তো আমরা আগে কুপনটাকে কালেক্ট করে নিলাম। তো এখানে দেখছো যজ্ঞ শেষ হয়ে গেছে, শেষ হয়ে সবাই পরিক্রমা করছে। তো পূজা বললো যে চলো আমরাও পরিক্রমা করব, তো আমরাও পরিক্রমার মধ্যে চলে গেছিলাম। তারপর তো বন্ধুরা দেখতে থাকো কি কি হতে থাকছে এরপর। তো দেখো এখানে একটা তুলা আছে। তো এখানে কি সিস্টেম, একজন এই পাশে বসবে আর এই পাশে হচ্ছে গৌমাতাদের জন্য আনাজ দেওয়া হবে। যার যত ওয়েট সে তত আনাজ দান করতে পারে। তো এখানে এরকমভাবেই গৌমাতার হচ্ছে সেবা যে কেউ লাগাতে পারে। তো এখানে দেখো পূজা চলে এসছে এখন গৌমাতাদের দর্শন করতে, তখন আমার সঙ্গে আসেনি। তো গৌমাতাদের দর্শন করতে চলে এসছে ও। তো দেখো গৌমাতাদের আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এখানে 3টে রড দাঁড় করানো আছে। তো মেবি ইসকন নিউ টাউনে রথযাত্রা খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এখানে 6টা বেজে গেছে যেহেতু, তো এখানে প্রসাদ দিচ্ছিলো, আমরা প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। তো দেখো এখানে বাচ্চাটা এখানে হচ্ছে করতাল বাজাচ্ছে, হ্যাঁ, প্রভুর সঙ্গে তালে তাল দিচ্ছে। কোনো মতেই ও দাদু ঠাকুমার সঙ্গে যেতে চাইছিল না। তো তারপরে আমরা আবার মন্দিরের মধ্যে চলে এসেছি। মন্দিরে এখন আরতি স্টার্ট হচ্ছে। দেখুন যেহেতু এখানে নৃসিংহদেবের কোনো বিগ্রহ নেই, তো এখানে কোনো অভিষেক হবে না। তো এখানে আরতি স্টার্ট হয়ে যাচ্ছিল, তারপরেই প্রসাদ হবে। তো এখানে চলো ভগবানকে আর একবার দর্শন করিয়ে দিই। कृष्णा कृष्णाय भूतले श्रीमते তো গৌরনীতাকে খুব সুন্দর লাগছে। তো যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, প্রসাদ পেয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। তো আমরা পুরো আরতিটা অ্যাটেন্ড করিনি, আরতির মাঝখানেই আমরা বেরিয়ে এদিকে আরতি শুরু হয়েছিল, আমরা প্রসাদে এখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে প্রসাদের জায়গা করা হয়েছে। তো আমাদের প্রসাদের মধ্যে কী ছিল, গ্রেসকার, একটা খিচুড়ি ছিল, আলুর দম আর একটা পকোড়া আর পায়েস। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা।